হ্যালো ফ্যামিলি, গুড ইভনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। আজকের ভ্লগটা কিন্তু অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। প্রেগনেন্সি মানে যাদের প্রেগনেন্সি চলছে এখন তাদের জন্য অবশ্যই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো আশা করছি আজকের ভ্লগটা ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। একটু সাপোর্ট করো আমাকে। আর এই একটা ভিডিও যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, একজন কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে। ২-৩ টে ভিডিওতে সে কমেন্ট করে যাচ্ছে যে আ পাশ বালিশ বা যেকোনো বালিশ প্রেগনেন্সিতে ব্যবহার করার যে উপকারিতা পাওয়া যায় বা বেনিফিটস কী আছে, সেটাই সে জানতে চেয়েছে, ব্লগ বানাতে বলেছে। তো চলো আজকে আমি তোমারই ভিডিওটা শেয়ার করতে চলেছি। মানে প্রেগনেন্সিতে পাশবালিশ ব্যবহারের উপকারিতা কী, কী আছে সেগুলো শেয়ার করব। তো এখন থেকে আজকের ভিডিওটা শেয়ার করছি। আর প্রেগনেন্সিতে কিন্তু বালিশ ব্যবহার করলে আমাদের কিন্তু অনেক রকম উপকার হয়, সেটা শেয়ার করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? তো প্রেগনেন্সিতে আমাদের কিন্তু পাশবালিশ অনেক হেল্প করে। যে প্রেগনেন্সিতে হরমোনের পরিবর্তন হয় প্রচুর পরিমাণে। আর হরমোনের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে কিন্তু নানান রকম অসুবিধা দেখা দিতে থাকে। তার মধ্যে হচ্ছে যখন প্রেগনেন্সিতে আমাদের 5 মান্থের দিকে যখন আমাদের বেবি বাম্পটা ধীরে, ধীরে শো হতে থাকে, পেটটা যখন সামনের দিকে আমাদের বাড়তে থাকে তখন আর তার সাথে আমাদের যখন ওয়েটটা বাড়তে থাকে, তখন কিন্তু আমাদের কিন্তু ঘুমাতে, কাজ করতে, বসতে সমস্ত রকম দিক দিয়েই আমাদের কিন্তু প্রচুর অসুবিধা হয়। অ্যান্ড যখন আমরা কাজ করে ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু আমরা একটু বসে এইভাবে তো বসে থাকা যায় না। বসে থাকলে কিন্তু অনেক সময় কোমরে ব্যথা শুরু হয়ে যায়, পিঠে ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু শুরু হয়ে যায়। তখন আমরা কী করি? দুটো বালিশ হয়তো এরকমভাবে পিছনে দিয়ে এরকম একটু হেলান হয়ে কিন্তু আমরা বসতে পারি। বসলে কিন্তু আমরা নিজেদেরকে একটু শান্তিভাবে বসতে পেরেছি প্রেগনেন্সিতে, সেটা মনে হয় যেন একটু শান্তি পেলাম, এরকম একটা মনে হয়। অবশ্যই যখন বসবে, অবশ্যই পিঠের পিছনে দুটো বালিশ দিয়ে হেলান দিয়ে বসবে, তাহলে কিন্তু একটু হেলান দিয়ে, আর যদি পা দুটো মিলিয়ে রেখে দাও সামনের দিকে, অবশ্যই পায়ের তলায় দুটো বালিশ দিয়ে বসবে। তাহলে দেখবে কি হবে, পা দুটো উঁচু থাকবে, তোমার পিঠের পিছনেও বালিশ দুটো থাকবে, তাতে কিন্তু অসুবিধা একটু হলেও কম হবে এবং পিঠে যে যন্ত্রণা হয়, পেইন হয়, সেই জিনিসটা কিন্তু কম হবে। তাহলে বুঝতেই পারছো বালিশ আমাদের কতটা হেল্প করে প্রেগনেন্সিতে। এই একটা উপকারিতা গেল। নেক্সট হচ্ছে যখন আমাদের প্রেগনেন্সিতে ওয়েট বাড়ে, ওয়েটটা তো প্রেগনেন্সিতে কমন জিনিস, যেটা বাড়তেই থাকবে আমাদের। ওয়েট বাড়ার সাথে, সাথে আমাদের কিন্তু সেই ওয়েটটা বেশিরভাগটাই চাপটা পড়ে আমাদের পায়ের উপরে। তো পা ফুলে যায়। তো আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই বা দিনের বেলায় একটু রেস্ট করার টাইম পাই, যখন রেস্ট করতে যাই, তখন কিন্তু অবশ্যই তোমরা বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকবে। আর পায়ের তলায় বা পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমাবে, পা দুটো যাতে একটু উঁচু থাকে। তাহলে দেখবে পা ফোলাটা একটু কম হয় এবং রিলিফ ফিল করতে পারবে তোমরা। আর ঘুমটাও ভালো হবে। নেক্সট হচ্ছে, নেক্সট তোমাদের বলি, যখন ডক্টররা কিন্তু বলে থাকে যে পেটের মানে যে বেবি থাকে, সেই বেবির কাছে যাতে অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো মতো হয়, সেইজন্য ডক্টররা কিন্তু বাঁদিকে ঘুমাতে, মানে বাঁদিকে কাত হয়ে ঘুমাতে ডক্টররা বলে থাকে। এবং সাথে, সাথে তোমরা যখন বাঁদিকে মানে পেইন হয়, হয়তো একদিকে কাত হয়ে শুয়ে থাকাটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। মাঝে মধ্যে কিন্তু আমরা ডান দিকেও কাত হয়ে ঘুমাই। আমি কিন্তু ঘুমাতাম। তো পেটের নিচে সাইডে কিন্তু বালিশ দিয়ে রাখতে পারো। তবে বালিশটা হচ্ছে অবশ্যই নরম যে বালিশগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করবে, তাহলে খুবই ভালো হবে। ঠিক আছে? তো পেটের নিচে বালিশ দিয়ে রাখলে, বাঁদিকে কাত হয়ে শুয়ে থাকলে রক্ত চলাচলটা খুবই ভালো হবে। এমনকি তোমাদের যে বেবি আছে পেটের মধ্যে, সেই বেবিটা কিন্তু অক্সিজেনটা খুব ভালো মতো পাবে আর রক্ত চলাচলটাও ভালো মতো হবে। নেক্সট হচ্ছে আমাদের ঘাড়ে ব্যথা হয় প্রেগনেন্সিতে, দেখবেন ঘাড়ে ব্যথা হয়। ঠিক আছে? তো যখন আমরা রাত্রিবেলা ঘুমাই, অবশ্যই একটা নরম বালিশ, যেগুলো সফট পিলো যেগুলো পাওয়া যায়, নরম যে বালিশগুলো, সেই বালিশগুলো কিন্তু তোমরা মাথায় দিতে পারো। তাতেও কিন্তু তোমাদের ঘাড়ে ব্যথাটা একটু হলেও কম হবে। নেক্সট বলি, তোমাদের তো প্রেগনেন্সিতে দেখো, প্রেগনেন্সিতে আমাদের নানান রকম কাজ করতে হয়। এমনকি বসে, বসেও আমাদের নানান রকম কাজ করতে হয়, দাঁড়িয়ে, দাঁড়িয়েও কাজ করতে হয়। তো একভাবে কাজ না করে যখন তোমরা একটু শোয়ার জন্য চেষ্টা করবে, তখন কিন্তু তোমরা পিঠের কাছে বালিশ দিয়ে রেখে দিতে পারো। ৩-৪ টা বালিশ রেখে দিলে, ঘুমিয়ে গেলে, তাতে কিন্তু তোমাদের খুবই ভালো হয়। আর ঘুমের পক্ষে কিন্তু বালিশ নিয়ে ঘুমালে কিন্তু খুব ভালো হয়। বালিশ নিয়ে ঘুমালে কি হয়? সামনে হাতের কাছে একটা বালিশ রেখে দিলে, সেই হাতের উপর বালিশ নিয়ে নিলে, পায়ের তলায় একটা বালিশ দিলে, পেটের সাইডে বালিশ দিলে, ঠিক ঐরকমভাবে যদি পা কাত হয়ে তোমরা ঘুমাতে পারো, তোমরা দেখবে খুব সুন্দরভাবে ঘুমটাও আসবে আর বা কাত হয়েও তোমরা ঘুমাতে পারছো। নেক্সট বলি, চিত হয়ে ঘুমিয়ে থাকলে কিন্তু আমাদের শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ঘটে প্রেগনেন্সিতে, গর্ভাবস্থায়। তো তোমরা অবশ্যই চিত হয়ে না শুয়ে থেকে কাত হয়ে শুতে পারো। বালিশটা কাত হয়ে সাইডে দিয়ে রেখে, অবশ্যই পেটের কাছে দিয়ে রেখে তোমরা কিন্তু ঘুমাতে পারো। এতে কিন্তু তোমাদের শ্বাস-প্রশ্বাসের কষ্টটাও হবে না আর বেবিটাও ঠিক থাকবে। অসুবিধাটা একটু হলেও কম হবে। নেক্সট হচ্ছে আমাদের যে তোমার
তোমাদের সঙ্গে বললাম আমাদের যে জরায়ু আছে, যে জরায়ুটা ধীরে, ধীরে, ধীরে একটা সময়ে গিয়ে যখন বাড়তে থাকে, বেবিটা বৃদ্ধি পায় যেহেতু সেইজন্য জরায়ুটাও বৃদ্ধি পায়। এবার জরায়ুটা তো বৃদ্ধি পেতেই হবে, তার কারণ বেবিটাকে তো জরায়ুর মধ্যে জায়গা দিতে হবে। সেইজন্য জরায়ু বৃদ্ধির সাথে, সাথে কিন্তু যে পেলভিক থাকে, পেশিগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের পেটের মধ্যে সেগুলো হচ্ছে বাড়তে থাকে, প্রসারিত হতে থাকে। আর এই বাড়ার ফলে কিন্তু আমাদের কোমরে ব্যথা হয়। অনেক সময় বেবি যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেই সাথে, সাথে পেশিগুলো বৃদ্ধি পাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, এমনকি পেটে পেইনও হয়। সেইজন্য তোমরা কিন্তু ঘুমানোর ক্ষেত্রে কিন্তু বালিশ কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে? আমাদের প্রচুর পরিমাণে গ্যাস হয়। এই গ্যাসের ক্ষেত্রে যখন আমরা কাত হয়ে ঘুমিয়ে থাকি, তখনও কিন্তু এই বালিশ যদি তোমরা সাইডে দিয়ে রাখো, পা বালিশের উপর তুলে রেখে যদি ঠিকভাবে একটু ঘুমানোর চেষ্টা করো, আমার মনে হয় একটু হলেও রিলিফ ফিল করা যায় এর থেকে। নেক্সট হচ্ছে আমাদের মধ্যবিত্তদের ঘরের যারা বউ আছি আমরা, যারা প্রেগনেন্ট হই বা হয়েছো বা আমিও হয়েছিলাম, আমরা কিন্তু মার্কেট থেকে যে গর্ভাবস্থায় ব্যবহার করা যায় যে বালিশগুলো পাওয়া যায়, ইউ শেপের পাওয়া যায়, অনেক রকম শেপের পাওয়া যায়, সি শেপের পাওয়া যায়। মানে আবার কি হয়, গর্ভাবস্থায় যে বালিশগুলো ডক্টররা ইউজ করতে বলে সেইগুলো সাধারণত যে বালিশগুলো আমরা বাড়িতে ব্যবহার করি তার থেকে কিন্তু অনেকটা বড় হয়। ঠিক আছে? তো সেগুলো আমাদের পক্ষে অনেক সময় মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু কিনতে পারি না। কিনতে পারি না, দেখো এটা টাকা পয়সার ব্যাপার থাকে। আর হচ্ছে নরমালি কোনো নতুন প্রেগনেন্সির ক্ষেত্রে নতুন বালিশ কিনে যে সেটা আমরা ঠিক এরকম একটা কাজে ব্যবহার করতে পারবো সেরকম কিন্তু বাড়ির থেকে কিন্তু বেশিরভাগ কিনে দেয় না। সত্যি কথা বলছি, কিনেও দেয় না, হেল্পও করে না, দেয় না কিন্তু। একদম সত্যি কথা বলছি, দেয় না। তো সেই জন্য বাড়িতে যে বালিশগুলো থাকে আপাতত সেইগুলো দিয়েই কাজ চালাতে হয়। আর যারা কিনতে পারো তারা কিন্তু অবশ্যই ইউ শেপের, সি শেপের বালিশ পাওয়া যায়। অনেক লম্বা এক ধরনের, অবশ্যই গুগলে সার্চ করলে পেয়ে যাবে। ওই ধরনের বালিশ কিনতে পারো, ব্যবহার করতে পারো। তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর ডক্টরের সাথেও তোমরা একটু আলোচনা করে নিতে পারো কোন বালিশগুলো ব্যবহার করলে ভালো হয়। তো প্রেগনেন্সিতে আগেই বললাম যে আমাদের মধ্যবিত্ত ঘরের মেয়েদের বা বউদের যে মার্কেটে যে শেপের বালিশগুলো পাওয়া যায় প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি ব্যবহার করা উচিত যেগুলো, সেগুলো কিন্তু আমরা কিনতে পারি না। সেগুলো মার্কেটে প্রচুর প্রাইস আর টাকার ব্যাপার থাকে। ফ্যামিলিতে বাড়িতে যারা থাকে তারা কিনে দেয় না। অনেকের দেয়, যারা হাই ফাই লেভেলের আছে তারা কিন্তু বেশিরভাগটাই কিন্তু কেনে অ্যান্ড সেগুলো ব্যবহারও করে। কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরের মেয়েদের কিন্তু সেইগুলো কিনে দেওয়া হয় না। তো আমাদের ঘরে যে বালিশ থাকে সেগুলো আমিও ইউজ করেছিলাম। তো সেগুলোর থেকে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায়। তো প্রেগনেন্সিতে কিন্তু বালিশ ব্যবহার করা খুবই ভালো। এতে রাত্রিবেলা অনেক মেয়েদের কিন্তু প্রেগনেন্সিতে ঘুম আসে না। ব্যথা করে, যন্ত্রণা করে, রাত্রিবেলা ঘুম আসে না। তো বালিশ যদি তোমরা ঠিকঠাকভাবে ইউজ করো যেভাবে বললাম, অবশ্যই তোমরা কিন্তু অনেক রিলিফ পাবে, ব্যথা থেকে মুক্তি পাবে। খুবই ভালো একটা প্রসেস এই বালিশ যে ব্যবহার করা জিনিসটা। তো হচ্ছে নেক্সট বলি আমি তোমাদের, এই যে বালিশ ব্যবহার করছো, অবশ্যই যদি মার্কেট থেকে কোনো বালিশ কিনতে চাও সেটা কিন্তু ডক্টরের কাছে জেনে নিয়ে তবে কিনবে, কোনগুলো ব্যবহার করলে ভালো হয় আর কি। ঠিক আছে? অনেক রকম পাওয়া যায় এখন, অনেক রকম সি আকারের পাওয়া যায়, ইউ আকারের পাওয়া যায়, মানে নানান রকম। গুগলে সার্চ করো বা যে কোনো ফ্লিপকার্ট আছে, মিশো আছে, অনেক কিছু অ্যাভেলেবেল এখন রয়েছে। মার্কেটে কিনতে পারো, মার্কেট থেকে, প্রপার মার্কেট থেকে, অফলাইনে তাও হবে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে তোমরা যারা মানে অনেকে আছো যাদের হচ্ছে প্রচুর পরিমাণে পেইন হয়, এই পেইনের ক্ষেত্রে যদি তোমরা বালিশ ব্যবহার করো তাহলে কিন্তু রাত্রিবেলা ঘুম ভালো হবে, পা ফোলা কমে যাবে পায়ের তলায় বালিশ দিয়ে রাখলে। অনেক সময় কি হয়, বাঁ সাইডে ঘুমিয়ে থাকতে বলা হয় রক্ত চলাচলের জন্য, কোনো সময় চিত হয়ে যাও, কোনো সময় ডান কাতে ঘুমিয়ে পড়ো। অনেক সময় সেই জন্য কিন্তু ডক্টররা বলে থাকে পিঠের নিচে বালিশ দিয়ে রাখতে, সামনে বালিশ দিয়ে রাখতে। চারি সাইডে বালিশ দিয়ে রেখে যদি তোমরা ঘুমাতে পারো তাহলে কাত হয়ে যাওয়ার ব্যাপারটা, চিত হয়ে শুয়ে পড়ার ব্যাপারটা কিন্তু অনেক কম ঘটে, এই ঘটনাটা। ঠিক আছে? তো এইগুলো বেনিফিটস আছে বালিশ ব্যবহারের, বা ইউজ করলে এই উপকারিতাগুলোই পাওয়া যায়। প্রেগনেন্সিতে যখন আমাদের বেবি হয়ে যায়, বেবি হয়ে যাওয়ার পরে পুরো প্রেগনেন্সিতে তুমি তো বালিশ ইউজ করলে, ঠিক আছে? সেই বালিশটা কিন্তু তোমার বেবি হয়ে যাওয়ার পরেও তুমি ইউজ করতে পারবে। সেটা হচ্ছে যখন তুমি তোমার বেবিকে ব্রেস্ট ফিডিং করবে, এইখানে বালিশটা রেখে দিলে, এই পোর্শনটাতে রেখে দেওয়ার পরে বালিশের ওপর তোমার বেবিকে নিয়ে ফিড করাবে যখন, খুবই হেল্প করে বালিশ। ঠিক আছে? ফিড করানো খুব ভালো মতো হয়। কী হয়, বেবির এইরকমভাবে থাকে, উঁচু থাকে আর এই সাইডে নিচু হয়ে থাকে না, অনেক সময় প্রবলেম হয়। সেই জন্য তুমি ঠিকভাবে ফিট করাতে পারবে বালিশে। তো বালিশের উপর নিয়ে বেবিকেও ফিট করাতে পারবে, এতে কিন্তু কোনো অসুবিধা হয় না, খুবই ভালো। তুমি যদি মার্কেট থেকে কোনো বালিশ নিয়েও থাকো তাও কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে সাফ-সাফাই বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তুমি যে বালিশটা কিনবে বা ঘরে থাকা যে বালিশটা ব্যবহার করবে, ওই বালিশটা কিন্তু অবশ্যই সেটাতে যাতে কভার লাগানো যায়, কভারটা খুলে ওয়াশ করতে পারো, পরিষ্কার করতে পারো, রোদ্রে শুকাতে পারো, সেরকম কোনো প্রোডাক্ট নেবে বা বালিশ নেবে যাতে সে কভারটা খুলে ওয়াশ করতে পারো। পরিষ্কার থাকা ব্যাপারটা প্রেগনেন্সিতে খুব প্রয়োজন। ঠিক আছে? বেবি হয়ে যাওয়ার পরেও। তো বুঝতে পেরেছো আশা করছি। তো
এই যে বালিশ ব্যবহার প্রেগনেন্সিতে আমরা কত মাস থেকে করতে পারবো সেটা বলি। তো প্রেগনেন্সিতে মানে ১ম থেকেই যদি তোমার অসুবিধা হয় তাহলে কিন্তু ১ম থেকেই বালিশ ব্যবহার করতে পারো। এতে কোনো ক্ষতি হয় না। আর বালিশ ব্যবহার করা খুবই উপকার হয়। এতে আরামদায়কভাবে ঘুমটা হয়। খুব ভালো ঘুম হয় আরকি। এরপরে বলি তোমাদেরকে, যদি প্রেগনেন্সিতে সাধারণত কিন্তু ৪ মাস হয়ে যাওয়ার পরে ৫ মাসের দিকে হালকা, হালকা একটু, একটু করে তোমার বেবিটা বড় হয়। বেবি বাম্পটা হালকা শো হতে শুরু করে ৫ মাস থেকে কিন্তু। তো সেই তখন থেকেই তোমরা কিন্তু বালিশ ব্যবহার করতে পারো। আর তোমাদের যাতে অসুবিধা না হয় ঘুমে সেইজন্য কিন্তু অবশ্যই বালিশ ব্যবহার করবে। বাঁদিকে যাতে ঘুমিয়ে থাকতে পারো, কখনো চিত হয়ে না যেতে পারো। মানে চিত হয়ে যে শোয়াটা, ওতে কিন্তু শ্বাস-প্রশ্বাসের কষ্ট হয়। যাতে শ্বাস-প্রশ্বাস না হয়, মানে শ্বাস-প্রশ্বাসের কষ্ট না হয় সেইজন্য কিন্তু তোমরা অবশ্যই বাঁদিকে কাত হয়ে শোবে আর বালিশ দিয়ে রাখবে পিঠের পিছনে। তাহলে কিন্তু তোমাদের অসুবিধা কম হবে আর শ্বাসটা ঠিকভাবে নিতে পারবে। আর নিতে পারলে অবশ্যই রাত্রিবেলা ঘুমটা ভালো হবে। তো ১ম থেকেই তোমরা বালিশটা ব্যবহার করতে পারো। এতে কোনো অসুবিধা নেই। এমনকি লাস্টের দিকে যখন বেবি বাম্পটা পুরো পরিমাণে পুরোপুরি একদম শো হয়ে যায়, যখন খুব ভালোভাবে মানে বেড়ে যায়, ব্যথা হয়, পেইন হয়, তখন কিন্তু আরো বালিশটা বেশি করে আমাদের প্রয়োজন হয়। তো তখনও তোমরা আরো বেশি, বেশি করে বালিশ ব্যবহার করতে পারো। এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর এর পরের ভ্লগে কি নিয়ে মানে অবশ্যই প্রেগন্যান্সি নিয়ে কি ভ্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। চলো আজকে এই পর্যন্তই। সকলকে টাটা।